লেটস গো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস আজকের এই ভিডিওতে রয়েছে, তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। প্রথমেই যে খবরটা নিয়ে শেয়ার করব সেটা হচ্ছে তোমাদের করা একটা প্রশ্নের উত্তর। একটা জায়গা থেকে আজকে সকালেই কিন্তু খবর একটা এসেছে যে মোহনবাগানের অ্যালবাতো রদ্রিগেজ নাকি মোহনবাগান দলের সঙ্গে কন্ট্রাক্ট টার্মিনেট করে দল ছেড়ে দিচ্ছে। তো এই খবরটা যখন সেই জায়গাতে আসে, সেই জায়গা থেকে যখন অনেকেই দেখতে পায়, জানতে পারে, তারপর থেকে রীতিমতো সমর্থকদের মধ্যে একটা আলোচনা শুরু হয়ে গেছে যে অ্যালবাতো রদ্রিগেজ নাকি দল ছাড়ছে। এটা কি সত্যি নাকি মিথ্যা? এই বিষয়টা নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছো, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকেও করেছো। তো তোমাদেরকে বলে দিই যে দেখো, এটা পুরোপুরি টোটালি ফেক নিউজ বানাতে কিন্তু সময় লাগে না। যে কোনো প্লেয়ারকে নিয়ে, যে কোনো জিনিস নিয়ে কিন্তু ফেক নিউজ যে কেউ করে দেয়। তো সেই রকমই একটা জায়গা থেকে ফেক নিউজ আর কি দেওয়া হয়েছে অ্যালবাতো রদ্রিগেজ নিয়ে। তার যেহেতু এটা টুইটার থেকে এসছে, তো সেখানে তার টুইটার অ্যাকাউন্টটাকে একটুখানি ভালো করার জন্য, রিচ আনার জন্য, তাই সে এরকম একটা নিউজ কিন্তু করেছে। বাট এটা পুরোপুরি ফেক নিউজ। তো এটা নিয়ে তোমাদের টেনশন করার কোনো কারণ নেই। মোহনবাগান দলেই থাকছে অ্যালবাতো রদ্রিগেজ। তাদের কাছে বড় সামনে চ্যালেঞ্জ রয়েছে ACL 2 খেলার। তো অত বড় মঞ্চে সে খেলবে, সেটা ছেড়ে সেটা বাদ দেবে কেন? তারপর মোহনবাগান দল ছাড়বে কেন? এগুলো অনেক ভাবতে হয়। যে কোনো জায়গার নিউজ নিয়ে কোনো রকম মাথামাতি না করলেই ভালো। আর একটা কথাই বলবো, এই নিউজটা পুরোপুরি ফেক নিউজ। এবার নেক্সট আপডেট যেটা রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড FC দলকে নিয়ে। নর্থ ইস্ট ইউনাইটেড FC দল কিন্তু দুজন সেরা স্প্যানিশ ফুটবলারকে সই করিয়ে নিল। বড় চমক কিন্তু তারা দিয়ে দিল। তারা তাদের কাজ কিন্তু শুরু করে দিয়েছে এবং তারা পূর্ণ শক্তিশালী দল নিয়েই কিন্তু খেলবে ডুরান্ড কাপ। হ্যাঁ, সেখানে বিদেশিরাও খেলবে। একটা প্লেয়ারকে সই করিয়ে নিয়েছে, যার কথা আগেই বলেছিলাম, স্প্যানিশ ফরওয়ার্ড পজিশনের ফুটবলার জাইরো স্যাম্প্রিও। এই ফুটবলারটির সাথে চুক্তি সেরে ফেলেছে এবং তার পাশাপাশি আরও এক স্প্যানিশ সতীর্থ অ্যান্ডি রদ্রিগেজকে সই করিয়ে নিয়েছে। হ্যাঁ, 35 বছর বয়সী অ্যান্ডি রদ্রিগেজ, তার মার্কেট ভ্যালু 85 লাখ টাকা, তাকে সই করিয়ে নিয়েছে। ভালো মানের একজন মিডফিল্ডার, কিন্তু সেন্টার মিডফিল্ড পজিশনে খেলে থাকেন। লালিগাতে 400+ ম্যাচ খেলা রয়েছে, 447টা ম্যাচ খেলেছে এবং লালিগা 2তে 296টা ম্যাচ খেলেছে। মোটামুটি সব মিলিয়ে লালিগা এবং লালিগা 2তে তার ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ভালোই। এবং অতগুলো ম্যাচ খেলেছে, তার মানে বুঝতে পারছো যে তার মধ্যে কতটা অভিজ্ঞতা রয়েছে। না হলে 35 বছর বয়সী একটা প্লেয়ারকে কিন্তু সই করাতে গেলেও 10 বার ভাবতে হয়। যে কোনো দলই 10 বার ভাবে যে তার এই রকম বয়স, এখন সে কেমন কি খেলতে পারবে। তো এরকম অনেক কিছুই ভাবে, তারপর তো সই করায়। তো তার মধ্যে যদি পোটেনশিয়াল না থাকতো, ভালো না যদি খেলতো লাস্ট সিজনে, তাহলে কিন্তু সই করাতো না নর্থ ইস্ট ইউনাইটেড FC দল। তারা মরক্কিয়ান মিডফিল্ডার বেমামায়ের রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু এই ফুটবলারটিকে সই করিয়ে নিয়েছে। খুব ভালো মানের একটা মিডফিল্ডারকে কিন্তু তারা সই করিয়েছে। দুটো সাইনিং কমপ্লিট করে ফেলেছে। নেক্সট আপডেট যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্স FC দল ম্যানেজমেন্ট, তারা কিন্তু একটা বড়সড় বিষয় জানিয়ে দিয়েছে। সেটা হচ্ছে তারা জানিয়ে দিয়েছে তাদের স্কোয়াডে যে সমস্ত বিদেশি ফুটবলাররা আপাতত চুক্তিতে রয়েছে, তাদেরকে এটা জানিয়েছে যে যদি তারা চায় যে ইন্ডিয়ান সুপার লিগ থেকে লিভ নিয়ে অন্য কোনো দেশের লিগে খেলবে বা অন্য কোনো ক্লাবে খেলবে, তাহলে তারা যেতে পারে। তাদের কোনো বাধা দেবে না কেরালা ব্লাস্টার্স FC ম্যানেজমেন্ট। মানে চুক্তি ভেঙে তারা যদি ফ্রি প্লেয়ার হিসেবে যেতে চায় তাহলে তারা যেতে পারে, এরকম কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছে। কারণ ISL-এর ভবিষ্যৎ এখনও ঠিকঠাক হয়নি। তো সেই ক্ষেত্রে কোনো প্লেয়ারকে কিন্তু কেরালা ব্লাস্টার্স FC দল আটকে রাখছে না। তারা যদি যেতে চায় তাহলে তারা যেতে পারে। কোনো রকম ট্রান্সফার ফি কোনো দলকেই দিতে হবে না তাদেরকে সই করানোর জন্য, কিন্তু তাদের চুক্তি ভেঙে যেতে হবে আর কি। যেরকম জেসুস জিমেনেজ, তার থাকার কথা ছিল কিন্তু সে নিজেই ছেড়ে চলে গেছে ওই ISL হওয়া বা না হওয়া নিয়ে, যার এই একটা কারণের জন্যই। তো সেই রকমভাবেই বাদবাকি নোয়া সাদালদি, অ্যাড্রিয়ান লুনা, এদেরকেও কিন্তু বলা হয়েছে যদি তোমরা যেতে চাও তাহলে তোমরা যেতে পারো, এরকম আপডেট রয়েছে। তো সবশেষে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে বড় আলোচনার বিষয়। এটা নিয়েই কিন্তু রীতিমতো আলোচনা চলছে এবং আগামী চলতে থাকবে আর কি। যতক্ষণ না এই সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ কিন্তু চলতে থাকবে আলোচনা। তো সেটা হচ্ছে কি, গতকাল FSDL অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে যে তারা ISL পরিচালনা করবে না। যতক্ষণ না MRA চুক্তি করা হচ্ছে ততক্ষণ কিন্তু তারা ISL পরিচালনা করবে না, কোনো কাজ করবে না, নতুন সিজনের জন্য হোল্ড করে রেখে দেবে। এটা অফিসিয়ালভাবে এখন হোল্ডেই রয়েছে।
এবং তারা মানে এফএসডিএলের কোনো দোষ নেই। এফএসডিএল কিন্তু তারা চাইছে এখনও যতদিন আইএসএল থাকবে ততক্ষণ দিন তারা চাইছে যে তারা আইএসএল পরিচালনা করবে, কিন্তু তাদের চুক্তি তো একটা করতেই হবে। চুক্তি না করলে কোনো কেউই কিন্তু এই জিনিসটা নিয়ে এগোবে না। তো তাদেরই বক্তব্য একটাই যে তারা চুক্তি করো এআইএফএফের সাথে, যদি এআইএফএফ সেই চুক্তি করে নেয় তাহলেই কিন্তু তারা আইএসএল করবে বা আইএসএল শুরু করে দেবে। তো তাদের দিক দিয়ে তারা কিন্তু পরিষ্কার বিষয়টাকে জানিয়ে দিয়েছে, এখন এআইএফএফেরই যা করার করতে হবে। তো এআইএফএফ কিন্তু গতকালের ওই বিষয়টা নিয়ে আজকে একটা পাল্টা বার্তা দিয়ে দিয়েছে, জবাব দিয়ে দিয়েছে, তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অফিসিয়ালভাবে পোস্টের মাধ্যমে জানিয়েছে। বিষয়টা পুরোপুরি খুলে বলি, প্রথম থেকেই বলি আর কি। এফএসডিএল জানিয়েছে যে নতুন চুক্তি না হলে তারা আইএসএল পরিচালনা করবে না, এই কথাটা তুলে ধরেছে সেই পোস্টের মাধ্যমে এআইএফএফ। এবং এফএসডিএল কিন্তু নতুন প্রস্তাব নিয়ে 5ই মার্চ তারা কিন্তু নতুন প্রস্তাব জমা করেছিল চিঠির মাধ্যমে, আর সেই চিঠির উত্তর কিন্তু 21শে এপ্রিল দিয়েছে এআইএফএফ। তার আগে যে 50টা দিন কিন্তু সেই চিঠি নিয়ে দেখেইনি, চিঠিটা যে কী দিল এফএসডিএল, কী প্রস্তাব রাখলো, কিছু দেখেনি। 21শে এপ্রিল গিয়ে তারা আর কি পাল্টা রিপ্লাই দিয়েছিল, সেই চিঠির উত্তর দিয়েছিল। তো বুঝতেই পারছো যে এখানে কিন্তু এআইএফএফ ভুল করেছে। এআইএফএফ যদি অনেক আগেই সেই পোস্টের উত্তরটা দিত বা সেই চিঠিতে যা প্রস্তাব ছিল সেটা নিয়ে কিছু একটা বলতো, কারণ অকারণ যাই বলুক সেটা যদি বলতো তাহলে তো আরও ভালো হতো, কিন্তু সেখানে ভুল করেছে এআইএফএফ। এবং এআইএফএফ এখন যেটা বলছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট যতক্ষণ না শুনানি দিচ্ছে ততক্ষণ তারা কিছু করতে পারবে না। সুপ্রিম কোর্টের ওপরই সব কিছু এখন ঝুলে রয়েছে, এটা কিন্তু তারা জানিয়েছে। সুপ্রিম কোর্ট যেই এই শুনানিটা দেবে তখন গিয়েই কিন্তু নতুন চুক্তিও হয়ে যাবে এবং আইএসএলও শুরু হবে, এরকম একটা আশ্বস্ত করেছে এআইএফএফ। পরিষ্কার সেই পোস্টের মাধ্যমে তারা কিন্তু এটাই জানিয়েছে। এবং সমর্থক, তারপরে আইএসএলের যারা কাজ করে, ক্লাব, সবাইকে কিন্তু বলা হয়েছে তারা যেন নিশ্চিন্তে থাকে, আশ্বস্ত তাদেরকে করা হচ্ছে যেন তারা পাশে থাকে। কারণ সুপ্রিম কোর্ট যখনই এই শুনানিটা দেবে তখন গিয়ে কিন্তু সব কিছু আবার ঠিকঠাক হয়ে যাবে, এমনটাই কিন্তু এআইএফএফ বলেছে আর কি ওই পোস্টের মাধ্যমে, যে পোস্টটা আজকে কিছুক্ষণ আগেই করলো। এবার তোমাদেরকে বলে দিই যে সুপ্রিম কোর্টের শুনানিটা কবে হতে পারে। মার্কোস মার্গোলের রিপোর্ট অনুযায়ী যেটুকু জানা যাচ্ছে যে সম্ভবত এই সপ্তাহের শেষেই কিন্তু সুপ্রিম কোর্ট কোনো একটা আদেশ দেবে এবং সেই আদেশের পর গিয়ে আগামী সপ্তাহের শেষের দিকে কোনো না কোনো ভালো খবর কিন্তু আইএসএল নিয়ে আমরা শুনতে পারি বা জানতে পারি, এমনটাই খবর কিন্তু রয়েছে। তো সব কিছু এখন মোটামুটি বিষয়টা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের ওপরই আর কি নির্ভর করছে। এআইএফএফের কিন্তু অনেকটাই দোষ আছে এখানে, সুপ্রিম কোর্টের ওপর আমরা তাকিয়ে থাকলে হবে না। এফএসডিএল চাইছে সব কিছু ঠিকঠাক করতে, কিন্তু এআইএফএফের অনেক দোষ রয়েছে, কল্যাণ চৌবেরও অনেক দোষ রয়েছে। সে চাইলেই সব কিছু ঠিকঠাক করে দিতে পারে, কিন্তু সে করছে না, কোনো না কোনো কিছু তো আছে এর ভেতরে। যাই হোক, আপাতত এটাই স্বস্তির খবর যে এআইএফএফ কিছু একটা পাল্টা উত্তর দিয়েছে, সবাইকে আশ্বস্ত করছে আইএসএল ঠিক সময়ে হবে, শুধুমাত্র এই শুনানির অপেক্ষায় তারা রয়েছে। দেখা যাক শেষ অবধি কী হয়। এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করো। এই যে শেষ আপডেটটা দিলাম সেটা নিয়ে তোমাদের কি মন্তব্য সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও।